ক্যালসিয়ামে ঠাসা রান্নাঘরের অতি সাধারণ এই 6 সুপারফুড যেগুলি খেলে কোনো দিনও কোমর ব্যথা, হাঁটু ব্যথা বা কোনো হাড়ের ব্যথা ছুঁতেও পারবে না আপনাকে। অনেক মানুষই জানেন না যে এই সাধারণ খাবারগুলিতে রয়েছে ভরপুর ক্যালসিয়াম। আপনার সন্তানকে বা বাড়ির ছোটদের ছোট থেকেই খাওয়ান এই 6 সুপারফুড। 40 পেরোলেও লাগবে না ওষুধ, শরীরে হাড় হবে দারুণ শক্ত। জানুন কি বলছেন ডাক্তাররা। ফুসফুস, কিডনি, হৃৎপিণ্ড কিংবা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হাল হকিকতের খোঁজ আপনারা সকলেই নিয়ে থাকেন, কিন্তু কখনো কি ভেবেছেন হাড়ের কথা? অথচ এই হাড়ের স্বাস্থ্য দুর্বল হলে ভেঙে পড়বেন আপনি নিজেও। এই হাড়ের স্বাস্থ্যের দুর্বলতার ছবিটা কিন্তু এখন স্পষ্ট। প্রতি বছরই বহু মানুষ ভুগছেন এই সমস্যায়। একটু বয়স হলে হাড়ের সমস্যা বাসা বাঁধে শরীরে। কারো পায়ে যন্ত্রণা, কারো আবার হাড় ভঙ্গুর হয়ে যাচ্ছে, কেউ আবার কোমর সোজা করে দাঁড়াতে পারছেন না। তাই ছোট থেকে হাড়ের যত্ন নেওয়া ভীষণ প্রয়োজন। 30 বছর বয়স হতে না হতেই নানান রকম হাড়ের ব্যাধি এসে ভিড় করে আপনার শরীরে। তাই সাবধান, অচিরেই শরীরে আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, জয়েন্ট পেইন ছাড়াও হাড়ের নানান সমস্যার মুখোমুখি হওয়া থেকে সতর্ক থাকুন। এ প্রসঙ্গে অস্থি বিশেষজ্ঞ রোহিত যাদব জানিয়েছেন, শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে শরীরকে সুস্থ রাখার জন্য খাদ্য তালিকায় অবশ্যই কিছু জিনিস যোগ করা অত্যন্ত আবশ্যক। দেখে নিন কি কি খাবার রয়েছে সেই তালিকায়। 1. চিয়া সিড। মানবদেহের হাড়কে মজবুত করে তুলতে এই বীজের ভূমিকা অপরিসীম। যারা নিরামিষাশী অর্থাৎ মাছ মাংস খান না, তারা পরিপূরক হিসেবে সহজেই খাদ্য তালিকায় যোগ করুন চিয়া বীজ বা চিয়া সিড। এর মধ্যে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিনের নির্ভরযোগ্য উপাদান। পাশাপাশি 100 গ্রাম চিয়া বীজে প্রায় 600 মিলিগ্রাম পর্যাপ্ত ক্যালসিয়াম থাকে, জানাচ্ছেন পুষ্টিবিদরা। 2. ছোলা। ছোলা ক্যালসিয়ামের একটা গুরুত্বপূর্ণ উৎস। এই খাদ্য উপাদানটি ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি, ডায়েটারি ফাইবার, পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন এবং ফোলেট সমৃদ্ধ। ছোলা নিউট্রিয়েন্ট সমৃদ্ধ এবং একটি স্বাস্থ্যকর খাবারের বিকল্প। তাই হাড় আর দাঁত ভালো রাখতে অবশ্যই খাদ্য তালিকায় যোগ করুন ছোলা। বাড়ির ছোটদের বা আপনার সন্তানদের পাতে ছোট থেকেই রাখুন ছোলা। সকালে খালি পেটে খাওয়ান তাদের ভেজানো ছোলা। এতে শরীরের শক্তি বাড়বে অনেকটাই এবং বাড়বে হাড়ের শক্তিও। 3. টোফু। এই খাবারটির সঙ্গে সবাই হয়তো সমানভাবে পরিচিত নন। আসলে এটি সয়াবিন থেকে তৈরি হয়। সয়াবিনের মধ্যে ঠিক যা যা পুষ্টিগুণ রয়েছে তার সবটাই আপনি পেয়ে যাবেন এই টোফুতে। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। তাই সুস্থ থাকতে চাইলে নিত্যদিনের খাবারে অবশ্যই যোগ করুন টোফু। 4. পালং শাক। ক্যালসিয়াম সমৃদ্ধ সবুজ শাকসবজি আপনার দাঁত আর হাড় গঠনে সাহায্য করে। 1 কাপ সেদ্ধ পালং শাক শরীরের দৈনিক ক্যালসিয়ামের চাহিদা 25% পর্যন্ত সরবরাহ করতে পারে। ফাইবার সমৃদ্ধ এই পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং আয়রন, যার ফলে আপনার শরীর আর হাড় পুষ্টি পাবে। 5. সোয়া মিল্ক। সোয়া মিল্ক অর্থাৎ সয়াবিনের দ্বারা তৈরি দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর ভিটামিন ডি পাওয়া যায়। যারা দুধ বা দুগ্ধ জাতীয় খাবার খুব একটা পছন্দ করেন না, তারা খাদ্য তালিকায় রাখুন সোয়া মিল্ক। দুধে অ্যালার্জি থাকলে এই খাবারটা আপনার জন্য এক দারুণ বিকল্প হতে পারে, যা আপনার হাড়ের গঠনে ব্যাপকভাবে সাহায্য করবে। 6. বাদাম। পুষ্টিকর এবং সুস্বাদু খাবার বলতে আমাদের মাথায় প্রথমেই আসে বাদামের কথা। স্ন্যাক্স হিসাবে অনেকেই এটিকে খেয়ে থাকেন। বাদামে ক্যালসিয়াম থাকে, তবে এতে ম্যাগনেসিয়াম আর ফসফরাসও থাকে, যা হাড়ের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। ম্যাগনেসিয়াম হাড়ের ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। 7. রাগি। সমস্ত খাদ্যশস্যের মধ্যে রাগিতে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি বলে মনে করা হয়। ক্যালসিয়াম ছাড়াও রাগি আয়রন, অ্যামাইনো অ্যাসিডের উৎকৃষ্ট উৎস। রাগিতে গ্লুটেনের পরিমাণ শূন্য, এতে ফ্যাট কম এবং সহজে হজম হওয়ার সাথে সাথে এটি অ্যালার্জিহীন। 8. দুধ এবং দুগ্ধ জাতীয় খাবার। দুগ্ধ জাতীয় খাবারে উচ্চমাত্রায় ক্যালসিয়াম থাকে, যা দেহ দ্বারা সহজেই শোষিত হয়। দুধে অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টিকর উপাদান রয়েছে, যেমন পটাশিয়াম, প্রোটিন, ভিটামিন এ, ডি এবং B12। পটাশিয়াম রক্তচাপ ঠিক রাখতে সাহায্য করে। অন্যদিকে ভিটামিন ডি দেহে ক্যালসিয়াম এবং পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। নিয়মিত দুধ আর দুগ্ধজাত খাবার খেলে হাড় সুস্থ থাকার পাশাপাশি ডায়াবেটিস আর হৃদরোগের ঝুঁকিও কমে।